প্রথমত আমরা সরকারকে ধন্যবাদ জানাতে চাই, বাণিজ্য উপদেষ্টা এবং তার টিমকে। তারা একটি জটিল নেগোসিয়েশন শেষ করেছে। তবে আমাদের কাছে এখনো পূর্ণাঙ্গ চুক্তিটি উন্মুক্ত নয়। আমরা জানতে চাই যে আসলে শুল্কের পাশাপাশি আমদানির ক্ষেত্রে কী কী ধরনের বিষয়গুলোতে সরকার চুক্তি করেছেন সেই বিষয়টাও উন্মুক্ত হওয়া দরকার। তবে রপ্তানির যে বিষয়টি, এই নতুন যে 20% শুল্ক, এটা প্রতিযোগী দেশগুলোর প্রায় কাছাকাছি হয়েছে। বিশেষ করে ভিয়েতনাম, ভারত, ক্যাম্বোডিয়া, এমনকি ভারতের চেয়ে আমরা 5% শুল্ক কিছুটা অ্যাডভান্সমেন্টে রয়েছি। চীনের থেকে আমরা প্রায় 15% রয়েছে। সুতরাং সেদিক থেকে তুলনীয় বাজারগুলোর তুলনায় আমাদের একটা ইতিবাচক অবস্থান তৈরি হয়েছে। তবে আমাদের আসলে পূর্ণাঙ্গভাবে এই চুক্তিটি সম্পর্কে জানা দরকার। যেমন এর ভিতরে একটি ট্রান্সশিপমেন্ট ট্যারিফ বলে একটি ক্লজ রয়েছে, যেটি তৃতীয় দেশ থেকে কাঁচামাল আমদানি করে যদি পণ্য উৎপাদন করা হয় এবং সেই তৃতীয় দেশের শুল্ক যদি বাংলাদেশের চেয়ে বেশি হয়, তাহলে আরও 40% শুল্ক বাড়তি দিতে হবে। যেহেতু বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাঁচামাল মূলত চীন নির্ভর, সুতরাং চীন থেকে এই কাঁচামাল আমদানি করে ব্যবহার করার ক্ষেত্রে ট্রান্সশিপমেন্ট শুল্কের 40% যদি আরোপিত হয়, তাহলে আমাদের বিশেষ করে ওভেন সেক্টরের জন্য এটা একটা প্রতিযোগিতার ক্ষেত্রে একটা চাপ তৈরি করবে। তবে চীনের কাঁচামাল শুধু বাংলাদেশই ব্যবহার করে না, চীনের কাঁচামাল ভিয়েতনামও ব্যবহার করে, ক্যাম্বোডিয়া ব্যবহার করে থাকে। সুতরাং সেই একই শর্তটি তাদের জন্য প্রযোজ্য হবে। তবে সামগ্রিক বিচারে আমাদের কাছে মনে হয় যে যে ধরনের একটা দুশ্চিন্তা ছিল যে আমাদের রপ্তানির ক্ষেত্রে আমরা প্রতিযোগী দেশগুলোর তুলনায় পিছিয়ে পড়বো কিনা, অন্তত এই ঘোষণার মাধ্যমে আমরা অ্যাট পার তাদের সাথে সমাবস্থায় আছি বলে অনুমান করি। এর মাধ্যমে আমাদের প্রতিযোগিতাপূর্ণ পরিস্থিতিটি উন্মুক্ত হলো, এমনকি প্রতিযোগিতা সক্ষমতা আরও বৃদ্ধি পেল যদি এইভাবেই চীনের সাথে শুল্কটি থাকে। কেননা চীনের সাথে শুল্ক এখনও নির্ধারিত হয়নি। কেননা চীনের সাথে যদি উচ্চ শুল্ক থাকে, তাহলে চীন থেকেও প্রচুর অর্ডার রিলোকেট হবে, যেটা আমাদের দেশে আসতে পারে এবং তার মাধ্যমে আমরা আমাদের রপ্তানি আরও মার্কিন বাজারে বৃদ্ধি করতে পারি। সুতরাং সেই বিচারে আমাদের জন্য এটা ইতিবাচক, এমনকি প্রতিযোগিতার জন্য সেটা একটা ইতিবাচক দিক। কিন্তু যেটি বলছিলাম যে অভ্যন্তরীণ কাঁচামাল ব্যবহার করার ক্ষেত্রে যে শর্তটি এখন রয়েছে, সেই শর্তের বিবেচনায় আগামী দিনগুলোতে আমরা ভারতের মতো যারা নিজেদের কাঁচামাল ব্যবহার বেশি করে থাকে তাদের তুলনায় কতটুকু সক্ষম হব, সেটি একটি দেখবার বিষয় রয়েছে।